ইরানের ইসরায়েলের সামরিক অভিযান কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। হোয়াইট হাউস ও ইসরায়েলের কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক অভিযান কয়েক দিন নয়, কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। যুক্তরাষ্ট্রের পরোক্ষ সম্মতিতে ইরানে এ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন হোয়াইট হাউস ও ইসরায়েলের কর্মকর্তারা। সিএনএনকে ইসরায়েলের এক কর্মকর্তা জানান, ইরানে অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কোনো আপত্তি নেই। আর হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত এবং পরোক্ষ সমর্থনও রয়েছে। তবে ট্রাম্প প্রশাসন দৃঢ়ভাবে বিশ্বাস করে, এই সংকটের সমাধান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সম্ভব। এদিকে ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে রোববার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়েছেন ট্রাম্প। ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরানে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কিছুই করার নেই, তবে আমরা সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে চুক্তি করতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি। গত শুক্রবার থেকে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলায় দেশটির বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু কর্মসূচির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের পরমাণু কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে ইসরায়েল এ হামলা চালায় বলে দাবি করা হয়েছে। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানের নিহতের সংখ্যা ৮০ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ৩ শতাধিক। প্রতিক্রিয়ায় শনিবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত ১০ জন নিহতের খবর পাওয়া গেছে।